ওয়েলকাম টু কৃষক বাংলা। আপনাদের মাঝে আজকে একটা প্রতিবেদন তৈরি করতেছি। তাই এখন আমার এটার থুর আসার সময় হয়ে গেছে থুর আইসাও পড়ছে, কিছু দেখাবো। তাই লক্ষ্য করে দেখুন, জমিটা মানে একটু গাছগাছালি আছে দেখা যাচ্ছে, কারণ এমনি পরিষ্কারই আছে, পানি আছে সবই। তাই এখন মোটামুটি থুর আইসা পড়ছে, তা আপনাদের এটি দেখাবো। এই যে লক্ষ্য করে দেখুন জমিটা। তারপর আপনারা দেখেন এই যে থুর আইসা পড়ছে, এই যে লক্ষ্য করে দেখেন, দেখছেন। তো এভাবে আমি মোটামুটি এটা আমার থুর আসতার সপ্তাহানি থেকে 10 দিনের মধ্যে ভালোভাবে থুর আসা করবে জমিটা। খালি চর্চাটা করতে পারিনি, এটুকুই। তা আপনাদের যদি কোনো জানার থাকে, কোনো বীজ নেওয়ার ইচ্ছা থাকে, কোনো আমাদের কোনো বীজ, ব্ল্যাক রাইস, রড মিনিকেট, তারপরে ফাতেমা, তারপরে চায়না ধান, তারপরে কাজলমতি, তোহামনি, বিরি ধান 49, 29, তারপরে বিরি ধান 52, মানে অনেক ধরনের আমার কাছে বীজ আছে। তাই আপনারা যদি নিতে ইচ্ছে পড়ে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। এটা হলো আমি জমি, তাও এটা হলো আমন মৌসুমের এটা করা হয়েছে ব্ল্যাক রাইসগুলা। কারণ সেই ব্ল্যাক রাইসের একটাই কি, যেমন এটি রোগবাদি, ডায়াবেটিস, এটিতে আপনাদের সবসময় খাওয়ার জন্য ভালো, যাদের ডায়াবেটিস থাকে। তা আপনারা লক্ষ্য করে দেখুন, এমন মাঝে মাঝে থুরগুলো বাড়ি গেছে, এই যে দেখেন এভাবে থুরগুলো আসা পড়ছে, এই দেখেন লক্ষ্য করে বুঝে থুর আসে। তা আমি আর কিছু বলবো না। যদি আপনাদের অবশ্যই কোনো কিছু জানা থাকে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। অবশ্যই অরিজিনাল বীজগুলো পাবেন, সুষ্ঠু সবল পাবেন। সুষ্ঠু সবল না হলে ওটার কোনো বীজের যোগ্য না, ঠিক আছে। তা আপনি আর কিছু বলবো না, অবশ্যই আপনাদের আমি আবারও পরে ভিডিও দেবো। আমন মৌসুমের ফাতেমা ধান কেমন হয়েছে দেখাবো। তো আমি আর কিছু বলবো না, অবশ্যই ভালো থাকবেন। অবশ্যই ভিডিওগুলো যদি অবশ্যই ভালো লাগে লাইক শেয়ার করে দিবেন অবশ্যই। তাই ভালো থাকবেন সবাই।